প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম জিসিডি এখানে মূলত চাচ্ছে 1 থেকে n এর মধ্যে দুটা এ এবং বি বের করা যাদের জিসিডি ম্যাক্সিমাম হয়। অর্থাৎ আমরা যদি n ইকুয়াল টু 10 ধরি, তাহলে এখানে হোয়াইট বোর্ডে দেখলে n ইকুয়াল টু যদি আমরা 10 ধরি, তাহলে আমাদের 1 থেকে 10 এর মধ্যে এমন দুটা এ এবং বি চুজ করতে হবে যেন যাদের জিসিডি ম্যাক্সিমাম হয়। অর্থাৎ জিসিডি ম্যাক্সিমাম বলতে বোঝায় বাকি কোনো সংখ্যাকে যদি আমরা এবং বি চুজ করি তাহলে যাতে জিসিডি এই দুটো সংখ্যার চেয়ে বেশি না হয়। তো এ ধরনের দেখবো এখানে n ইকুয়াল টু 10 যেটা জোড় সংখ্যা, তাহলে আমরা যদি একে n/2 নিই, অর্থাৎ এটা হবে আমাদের মূলত 10/2 সমান আমরা পাবো 5। তাহলে একটি সংখ্যা যদি n/2 হয় এবং আরেকটি সংখ্যা যদি n নিজে হয়, অর্থাৎ 10 হয়, এদের দুজনের জিসিডি কিন্তু হবে 5। তাহলে জিসিডি অফ n/2, n হবে n/2। ঠিক আছে, তাহলে আমরা তাহলে n5 নিতে পারি। কিন্তু অন্য ক্ষেত্রে আমার n যদি হয় আপনার 11, n11 হলে কিন্তু n/2 কোনো পূর্ণ সংখ্যা হবে না, ইন্টিজার হবে না, এটা একটা ফ্লোটিং পয়েন্ট। সেক্ষেত্রে আমরা নিতে পারি n/2 কে এর সমান n/2 লোয়ার বাউন্ড অফ n/2, বা কি বলতেছে এটা, ফ্লোর অফ n/2, সরি, ফ্লোর অফ n/2 হলে আমরা পাবো 5। অর্থাৎ 11/2 ইকুয়াল টু 10, 5.5, এবং ফ্লোর অফ 5.5 ইকুয়াল টু 5। আর বি এর ক্ষেত্রে আমরা ধরতে পারি n-1। তো সব ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে ফ্লোর অফ n/2 এটা সবসময় লেস দেন থাকবে, আর n-1টা বড় হবে, এটা তো আমরা এমনি বুঝতে পারতেছি। তাহলে আমাদের এখানে প্রিন্ট করতে হবে কি, আমাদের আউটপুট হিসাবে দেখাতে হবে আউটপুটটা ম্যাক্সিমাম ভ্যালু অফ জিসিডি এবি। তাহলে এখানে কিন্তু জিসিডি অফ এবি করতে গেলে আমাদের ফ্লোর অফ n/2 পাবো। তো ফ্লোর অফ n/2 হবে আমাদের 5। তাহলে আমাদের আউটপুট হিসাবে 5টা দেখাতে হবে। তো এখন আমাদের কোড যদি দেখাতে যাই, তাহলে এটা করতে হবে, একটা n নিতে হবে ইনপুট হিসাবে, প্রথমে ইন্টিজার n, ভেরিয়েবল ডিক্লেয়ার, এরপর ইনপুট n, এরপর কাউট n/2। এটা মূলত আউটপুটটা চলে আসার কথা। আর এখানে কিন্তু মাল্টিপল টেস্ট কেস আছে, যার কারণে আমাদের এখানে সিম এটা দিতে হবে। অন টু, যেটা এখানে সত্য মিলে, আমি এটা সাবমিট করে দেখবো এটা অ্যাকসেপ্ট হয় কিনা। এখন সাবমিট করে দিচ্ছি, অ্যাকসেপ্টেড হওয়ার কথা, অ্যাকসেপ্টেড। ওকে,